আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজ আমরা তৈরি করব গাজরের সুস্বাদু বরফি, গাজরের সন্দেশ অনেকেই বলে থাকে। তো এটা তৈরি করা খুবই সহজ। এই সিজনে, বিশেষ করে শীতের সিজনে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। তো আমরা সহজেই গাজর সংগ্রহ করে এই সুন্দর রেসিপিটা তৈরি করতে পারবো। অনেক সময় ছোট বাচ্চারা গাজর খেতে চায় না। আমরা যদি এই প্রসেস ফলো করে তৈরি করি তাহলে অবশ্যই খাবে। আমরা এটা টিফিনে বা বিভিন্ন সময় এটা ইউজ করে দেখতে পারি। অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটা রেসিপি। তো আমাদের সাথেই থাকুন, আমরা তৈরি করতেছি গাজরের বরফি। হ্যাঁ, গাজরগুলো আমরা আগে থেকে কুচি কুচি করে কেটে ভাপ দিয়ে নিয়েছি। এরপর যে আমরা গাজরগুলো ব্লেন্ডিং করব। আর ব্লেন্ডিং করার সময় অবশ্যই দুধ দিয়ে করবেন, কারণ পানি দিলে জাল করতে সময় লাগবে, খুব সুস্বাদু হবে না। আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ। হ্যাঁ, আমার ছেলে এটা খুব পছন্দ করে। আমার ছেলেও আমার সাথে সাথে বলতেছে। আর সাথে দিয়েছি 4টা সাদা এলাচ। গাজর ব্লেন্ডিং কমপ্লিট। এখন এই পর্যায়ে নিয়ে যাবো আমরা চুলাতে। চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি। আমার প্যানটি গরম হয়ে গেলে এখান দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘির পরিবর্তে আপনি সয়াবিন তেল ইউজ করতে পারবেন, তবে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপরে আমরা ব্লেন্ডিং করা গাজরগুলো দিয়ে দেবো। এটা সুন্দরভাবে আস্তে আস্তে নিয়ে দিতে হবে, নিতে লেগে যাবে। এক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই কমায় রাখবেন, তা নাহলে নিতে পুড়ে যাবে। আর পুড়ে গেলে এটা আপনার সন্দেশ কিংবা বরফি যেটাই বলেন, খেতে এটা সুস্বাদু হবে না। আর এটা অনবরত নাড়তে হবে, নাড়া থামা যাবে না। চতুর্দিক দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। শীতের সময় গাজর যেহেতু অ্যাভেলেবল পাওয়া যায়, তাই এই সময় আপনারা ইচ্ছে করলে মুখরোচক খাবার তৈরি করতে পারবেন। এই খাবারটা বাচ্চার টিফিনে কিংবা সকাল বিকেলে নাস্তায় খুবই প্রয়োজন। এটা তো খুব মজাদার একটি খাবার। ইচ্ছে করলে আপনারা বেশি করে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, কারণ গাজর তো সারা বছরই পাওয়া যায় না, তবে শীতের সময় বেশি পাওয়া যায়। দামেও সস্তা, খেতেও একটা পুষ্টিকর খাবার, খুব সুস্বাদু একটা খাবার। এই বাচ্চা ছোটো বড়ো সবারই একটা পছন্দের খাবার। এই পর্যায়ে আমাদের গাজরের ফার্স্ট লেয়ার কমপ্লিট। যখন নাড়তে নাড়তে দেখবেন যে এটা প্যানে লেগে যাচ্ছে না, ইজিভাবে উঠে আসছে, তখন বুঝবেন যেটা রেডি। এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে। এখন আমি নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব। এই পর্যায়ে আমরা একটা পাত্রে ঢেলে নেব। এবং যে পাত্রে নেব সেই পাত্রে অবশ্যই একটু তেল কিংবা ঘি মেখে দেবেন, তাতে আর এটা পাত্রে লেগে যাবে না, ইজিভাবে উঠে যাবে। একটু তেল মেখে নিলে আর হাত আর লাগবে না। এভাবে যেভাবে আপনারা প্লেট রাখতে পারেন। যেহেতু আমার প্লেটটা বড়, এই জন্য আমি এক পাশ থেকে করে নিচ্ছি। আমার গাজরের বরফি বা সন্দেশ করার জন্য ফার্স্ট লেয়ার কমপ্লিট। এখন দ্বিতীয় লেয়ারের জন্য আমি নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ঘন দুধ আর পোড়ানো নারকেল। এটা ঘন থকথকে হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। এই পর্যায়ে কমপ্লিট আমাদের নারকেলের লেয়ার। পানিটা শুকিয়ে গেছে। যখন দেখবেন যে এটা নাড়তে নাড়তে দলা পেকে যাচ্ছে, আঠালো একটা ভাব হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যেটা রেডি। এই পর্যায়ে আমরা এটা নামিয়ে নিব। এই লেয়ারটা এখন আমরা এর উপর দিয়ে দিব।
দিয়ে দেব নারকেল এবং দুধের লেয়ার, যেটা আমরা একটু আগে করলাম সেটা এখান থেকে সেট করে নেব। আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ, খুব সুন্দর লাগে কিশমিশ খেতে, দেখতেও খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি আমরা বাদাম কুচি, এগুলো দিয়ে সুন্দর করে সেট করে আমরা 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো আমাদের সাথেই থাকুন। তো ফিরে আসলাম 2.5 ঘন্টা পর। এ পর্যায়ে আমরা একটা নাইফ দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি আমাদের সুস্বাদু গাজরের বরফি। তো আমাদের সাথেই থাকুন। এটা আমার ছেলের এতই পছন্দ, রাতে না বলেই অর্ধেকটা পাশে খেয়ে নিয়েছে। এটা দেখতে সুন্দর, খেতে খুব টেস্টি। আমার বাচ্চাটা টিফিনে বলে আমি প্রায় আমাকে গাজরের বরফি বানাই দিবে। তো আপনারা যে যার মতো ইচ্ছে মতো কানিকোনা সমান করে কেটে নিতে পারেন। এখানে এটা একটু তেল মাখিয়ে নিয়ে ব্রাশ করে নেওয়ার কারণে এটা ইজিভাবে উঠে যায়। দেখেন দুই পাশটা কেমন, এক পাশে গাজরের টেস্ট আর এক পাশে তো আমাদের সুন্দর রেসিপি গাজরের বরফি কমপ্লিট। এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, যাতে ভবিষ্যতে আমরা এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।